guys, welcome back to a new episode in Missing Years YouTube channel. আজকে 2nd ডিসেম্বর 2025 আমি বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের নতুন একটা ভিলেজ এক্সপ্লোর করতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একদম ট্রেন্ড করা একটা জায়গায়, সেটা হলো বাগরাকোটের ভাইরাল লুপ ব্রিজ। অফবিট কালিম্পংয়ে রেলি নদীর ধারে একটি গ্রাম আছে যার নাম পুডুং। সবুজে মোড়া এই গ্রামে একটি মাত্র বাড়ি বেঁচে আছে যেটা মাটি দিয়ে তৈরি। চলো আজকের এই ভিডিওতে দেখে নাও সমস্ত বৃত্তান্ত। তো চলো রাইড শুরু করা যাক, বাকি কথা হবে গোপ্রোতে। তো বন্ধুরা, যেটা আমি দেখতে পাচ্ছি এই লুপ ব্রিজের জায়গায় জায়গায় কিন্তু ফাটল ধরে গেছে। কিছুদিন আগে যে বর্ষা গেছে সেই ভয়ঙ্কর বর্ষায় রাস্তার এই অবস্থা হয়েছে। বেশ কয়েক জায়গায় ধসে গেছে অর্ধেক রাস্তা এবং কিছু জায়গায় রয়েছে ভয়ঙ্কর ফাটল। আর আগে আমি যখন এই রাস্তা দিয়ে গেছিলাম তখন দেখেছিলাম এখানে পুলিশের পাহারা থাকতো, কিন্তু এখন পুরো রাস্তায় আমি শুধু প্রথমে আর এই লাস্টে দুইজন মাত্র প্রহরীকে দেখতে পেলাম। দেখো, বাগরাকোটের এই নতুন রাস্তাটা কিছুদিন আগেই বানালো, আর এর মধ্যেই ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা হয়েছে। এখান থেকে লাভা 53 কিলোমিটার, বাট আমাদের হোমস্টে ক্যাম্পিং ডে কালিম্পং, যেটা কিনা পুডুংয়ে, সেটার দূরত্ব 48 কিলোমিটার। তো মোটামুটি আনুমানিক এখান থেকে 2 ঘন্টা সময় লাগবে। রাস্তার অবস্থা মাঝে মাঝে বেশ খারাপ পাচ্ছি, রাস্তা নেই বললেই চলে। এখানে পুলিশ ধরার জন্য দাঁড়িয়ে আছে, সামনে সিভিক দাঁড়াতে বলছে আর পিছনে অফিসার হাত দেখাচ্ছে চলে যাও চলে যাও। এখানে রাস্তা মানে ব্রিজগুলো সবে বসিয়েছে, রাস্তা আছে তো আদৌ? রাস্তা আছে না রাস্তা নেই আমরা কিন্তু বুঝতে পারছি না। উই আর টোটালি কনফিউজড। ব্রিজ সমেত নিচে চলে যাবো না তো ভাই? বর্ষাকালে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে গেলে বেশ বেগ পেতে হবে। এইখান দিয়ে না গিয়ে তোমরা কিন্তু লাভা হয়েও লোলেগাঁও যেতে পারো। ওই রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার ভালো রাস্তা। এই মুহূর্তে আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে ক্রস করছি। এই গ্রামটার নাম বারবোট। মেন রাস্তা নিচে তৈরি হচ্ছে, এটা একটা পুরনো রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এইখানে কানেক্ট হবে মেন রোড। ভাই বেশ কিছুক্ষণ পর কিন্তু ফাইনালি একদম চওড়া সুন্দর রাস্তা পেয়েছি। আমাদের অল্টিটিউডও অনেকটা বেশি হয়ে গেছে এবং এখানে কিন্তু আমরা অলরেডি মেঘের নাগালে পৌঁছে গেছি। আমার হাতের নাগালে মেঘ রয়েছে, দেখো সামনে দেখতে পাচ্ছ কিনা জানি না। মেঘ কিন্তু একদম রাস্তার উপর এসে গড়াগড়ি খাচ্ছে। আর কি ঠান্ডা রে ভাই! ওই টেম্পারেচার ভাই অনেকটা ড্রপ পড়েছে। আমাকে এখন কোথাও দাঁড়িয়ে হাতের গ্লাভসটা পরতে হবে, নাহলে আমার হাত জমে যাবে, কারণ আমরা আরও উপরে উঠবো, আরও উপরে। আমরা এই মুহূর্তে আছি 717A ন্যাশনাল হাইওয়েতে। এই রাস্তা সোজা জুলুক কানেক্ট করেছে। কাকা ওখানে বসে বসে কোকা কোলায় ওলমগ মিশিয়ে খাচ্ছে শিওর। আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও। এটাই হচ্ছে এখানকার বড় সড়ো একটা বাজার। ये पुडुंग जाने का रास्ता कौन सा है? पुडुंग ये सीधा ही है ना? पुडुंग इसी रास्ते में ना? पुडुंग এই হচ্ছে ভিতরকার রাস্তা। এটা হচ্ছে শর্টকাট, ভিতর ভিতর দিয়ে যাবে। ফুলে ভরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখান থেকে রেলি 12 কিলোমিটার। রেলি পার করে পুডুং। যেহেতু গ্রামের ভিতর দিয়ে অফবিট রাস্তা, তাই আমার মনে হলো যে এই রাস্তাটাই বেটার হবে, কারণ চাপ কম থাকবে। ঝকঝকে রোদ আর দারুণ সবুজে ঘেরা রাস্তা। এই রাস্তাটা একদম গ্রামের মধ্যেকার রাস্তা। এখানে বড় গাড়ি খুব একটা চলাচল করে না, সেই জন্য রাস্তা ভালো আছে। রাস্তা মনে হচ্ছে রিসেন্টলি তৈরি হয়েছে। ভাই মেইন রোডের যা হাল ছিল, মানে ন্যাশনাল হাইওয়ে 717A এর যা অবস্থা ছিল, সেইভাবে যদি আমি তুলনা করি তাহলে এখান দিয়ে এসে আমি অনেক বেশি শান্তি পেয়েছি। আমরা রেলি থেকে ঠিক 5 কিলোমিটার দূরত্বে আছি, আর রেলি থেকে আমাদের পুডুং কিন্তু মাত্র 4 কিলোমিটার। সব মিলিয়ে এখন আমরা ওই 8 কিলোমিটার থেকে 9 কিলোমিটার দূরত্বের মধ্যে আছি আমাদের আজকে ডেস্টিনেশন থেকে। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে যে এখন সময়
3:46। এই আমরা রেলি নদীর উপর দিয়ে যাচ্ছি। আমরা রেলি পৌঁছে গেছি। কুদুম যাওয়ার রাস্তায় পেট্রোল পাম্প আছে। আচ্ছা, তো আমরা এখন কুদুমে ঢুকে গেছি আর এই জাংশনটাতে দাঁড়িয়েছি। এখানে এই হলুদ বিল্ডিংটা মনে রাখো, আর এখানে ডান দিকে একটা টার্ন আছে, এই টার্ন দিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। গুগল ম্যাপ তো তাই বলছে, মানে পিওর অফবিট যাকে বলে পুডুম হচ্ছে সেই জায়গা। এ ক্যাম্পিং ডে কালিম্পং কনসা ক্যাম্পিং ডে কালিম্পং এ বলো না হোয়াইটওয়ালা। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের আজকে ডেস্টিনেশন ক্যাম্পিং ডে কালিম্পং। আর দেখো এই জায়গাটাই এত নিরিবিলি, এত চুপচাপ, এত শান্ত না যে আমার এমনি ভালো লাগছে। কালকে ভোরের তোমাদের ভিউ দেখাবো। আপাতত প্রচণ্ড খিদে পেয়ে যায়। अरे बहुत जोर से भूख लग गया है। आप लंच रेडी कीजिए, हम आते हैं। আগে ভাই খাবো, তারপরে জিনিসপত্র নেবো। আমি আর পারছি না ভাই, সিরিয়াসলি। প্রপার্টিতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা পুরোনো একটা মাড হাউস টাইপ, কি সুন্দর, মানে একটা অ্যান্টিক ব্যাপার আছে। দেখ, হ্যাঁ, একটা অ্যান্টিক ব্যাপার আছে কিন্তু বিল্ডিংটার মধ্যে। এটা অনেক পুরোনো বিল্ডিং। এখান দিয়ে সোজা গেলে দেখো কত সুন্দর জায়গাটা। এখানে সব বসার জায়গা করা আছে, এখানে বনফায়ার করা যাবে। যেমন কথা তেমন কাজ, আগে খাওয়া তারপরে বাকি সব কিছু। ঘড়ির কাঁটায় এখন সময় 4:12। অফবিট কালিম্পংয়ের এই পুডুং গ্রামের ক্যাম্পিং ডে কালিম্পং বলে যে প্রপার্টিতে আমি এসেছি, এখানে কিন্তু একটা এথনিক ফিল আছে। মনে হবে যেন তুমি পুরনো কোনো লেপচা বাড়িতে চলে এসছো। লাঞ্চ সাজিয়ে এখন বসে পড়েছি। কি কি আছে লাঞ্চে দেখিয়ে দিই তোমাদের। এখানে রয়েছে ভাত, সব জিনিসই একদম খুবই সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে ডাল, আর এটা মোস্ট প্রবাবলি পাহাড়ের সেরা সবজি স্কোয়াশ। ইয়েস। আর সঙ্গে থাকবে হচ্ছে ডিম। দুপুরে সাধারণত পাহাড়ে ডিম করে, আর রাতে চিকেন হয়। দেরি করবো না, খাওয়া দাওয়াটা শুরু করে দিই, তারপরে রুম দেখাবো তোমাদের। কথায় আছে নেভার জাজ আ বুক বাই ইটস কভার, এবং এই কথাটা যে কতটা সত্যি সেটা এই প্রপার্টিতে এসে আমি একদম বুঝতে পারলাম। এবং আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্পিং ডে কালিম্পং হোমস্টে। এই টোটাল গ্রামের এটাই হলো ফার্স্ট হোমস্টে। আমি এখানে এসে তোমাদের রুম দেখাবো। তো রুম দেখানোর আগে আমি দিদিকে বললাম যে দিদি তোমার রুমগুলো একটু খোলো, আলো টালো জ্বালো, আমি একটু রুমগুলো ঘুরে দেখি। কারণ রুম ট্যুর দেওয়ার আগে আমি নিজে রুমগুলো আগে দেখবো, তারপরে রুম ট্যুর দেবো। বাট রুম দেখে আমি পুরো চমকে গেছি, এবং আমার মতন তোমরাও শিওর চমকে যাবে। চলে এসো। এই হোমস্টেতে আছে টোটাল 3টে রুম, আর 3টে রুমে থাকতে পারবে টোটাল 9 জন। চলো প্রথমে তোমাদের গ্রাউন্ড ফ্লোর দেখাই। উফ, আমার তো মানে এত সুন্দর ফিল হচ্ছে না, কারণ এত এথনিক এই জায়গাটায়। বারবার করে একটাই কথা বলছি, মানে একদম মনে হচ্ছে পাহাড়ের একটা বহু প্রাচীন সভ্যতার সাক্ষী হতে চলেছি আমি। এত পুরনো বাড়িটা দেখেই আমার খুব ভালো লাগছে। কাম, ভিতরে ঢুকলাম নিচের তলার ঘরের, এবং এই হচ্ছে নিচের তলার ঘর। এখানে একটা ডবল বেড, আর এখানে একটা ডবল বেড। 2টো ডবল বেডের রুম, 4 জন থাকতে পারবে। এখানে রয়েছে একটা আলমারি যেখানে তুমি জিনিসপত্র রাখতে পারবে। যদি বেশি ঠান্ডা লাগে তাহলে রাত্রিবেলা এইটা তোমাকে পেতে দেওয়া হবে, যাতে তোমার হাঁটা চলার কোনো অসুবিধা না হয়। বাট সব থেকে দারুণ যেটা লেগেছে সেটা হলো এখানকার বাথরুম। কাম উইথ মি। তো এই হচ্ছে বাথরুম, জাস্ট দেখো। জাগুয়ারের অ্যামিনিটিস ভাই। ওকে, আর এই হচ্ছে টোটাল বাথরুমটা। এবার চলে যাব আমরা উপরের রুমে। একদম দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন টয়লেট, কাঠের সিঁড়ি ধাপে ধাপে উঠে আমি এবার পৌঁছে যাচ্ছি ফার্স্ট ফ্লোর, মানে দোতলায়। দোতলায় উঠেই যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর বসার জায়গা। আমার বাঁ দিকের এই রুমটা একটা ট্রিপল বেডরুম। এখানে একসাথে 3 জন থাকতে পারবে। 3টে সিঙ্গেল বেড দেওয়া আছে, প্রত্যেকটা বেডের কাছে তুমি প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছ। আর এখানে জানলা দিয়ে তুমি কিন্তু পাহাড়ের দারুণ ভিউ পাবে।
এই উপরের ঘরের ফ্লোরিং কিন্তু কমপ্লিটলি উডেন, কাঠের মেঝে। এবার আমি চলে এসেছি এই প্রপার্টির শেষ রুমে, যেটা হলো একদম ডাবল বেডরুম। দেখতে পাচ্ছ যথেষ্ট স্পেসিয়াস, একটা টেবিল আর একটা বেড রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। এটা একদম নিচের মতন সুন্দর সাজানো গোছানো একটা ওয়েস্টার্ন টয়লেট। এবার সর্বশেষ আকর্ষণ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দোতলার ব্যালকনিতে। এখানে একটা ছোট্ট বসার জায়গা করা আছে, যেখানে বসে তোমরা আড্ডা মারতে পারবে, আর তার সঙ্গে এরকম চেয়ার দেওয়া আছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে বসে পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই কীরকম হবে সেটা ভেবেই আমার এখন আনন্দ লাগছে। মোদ্দা কথা, একদম নিরিবিলি নির্জনে প্রকৃতির সান্নিধ্যে একেবারে অফবিট একটা গ্রামে যদি জীবনের একটা রাত কাটাতে চাও, তাহলে কিন্তু এই ক্যাম্পিং ডে কালিম্পং তোমার জন্য ভালো ডেস্টিনেশন হতে পারে। ছোট্ট একটা সমস্যা, যেটা হচ্ছে পার্কিং। রাস্তার উপরেই বাইক রাখতে হবে, বাট সেটা কোনো বড় ব্যাপার নয়, কারণ পাহাড়ে এরকম রাস্তার উপরে বাইক রাখলে কিচ্ছু হয় না। আর এটা একদম একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে তোমার বাইক নিয়ে ঘাটাঘাটি করার মতন কেউ থাকবে না। আমার এই সমস্ত জায়গাগুলো খুব ভালো লাগে, কারণ এই সমস্ত নির্জন নিরিবিলি জায়গায় এসে আমি যখন নিজের সাথে নিজে কথা বলি, যখন ভাবি যে দেখতে দেখতে 2025 কেটে গেল, সারা বছর কি করলাম, কত কি পেলাম আর কত কি হারালাম, সেই হিসেব নিকেশ কষতে কষতেই দেখতে দেখতে কোথায় যেন রাত পার হয়ে যায়। দেখো, আমাদের জীবনের যতটুকু সময়, সেইটুকু সময় আনন্দ করে কাটানোটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আর আমি মনে করি অন্যকে আনন্দ দানের মাধ্যমে কিন্তু নিজে সব থেকে বেশি আনন্দ পাওয়া যায়। তাই আমি যখন এরকম পরিবেশে আসি, ঘুরতে বেরোই, নতুন নতুন পাহাড়ের গ্রামে ঘুরতে যাই, সেখানকার মানুষের সাথে মিশি, তখন আমি চাই সেই আনন্দগুলো যেন তোমরাও পাও। তাই চাই তোমাদের সাথেও সেই আনন্দগুলো শেয়ার করে দিতে। সেরকমই আমার ভালো লাগছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আবার পাহাড়ের নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করবো। পুদুমে এসে আমার এই কারণে সবথেকে বেশি ভালো লাগছে, একটা সময় ছিল যখন আমি তাকদায় গিয়েছিলাম, তিনচুলাতে গিয়েছিলাম, তখন এত হোমস্টে সেখানে ছিল না। লেপচা জগতে আমি যখন গিয়েছিলাম তখন শুধু গ্রিন ভ্যালি হোমস্টেজ আর একটা দুটো হোমস্টেজ ছিল। আজকে কিন্তু পুদুম সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আগামী দিনে এই জায়গাটা কিন্তু তোমাদের বাকেট লিস্টে রেখো, ভালো লাগবে। ভাইব আছে একটা অন্যরকম অফবিটওয়ালা ভাইব। পুডুং আর পুডুংয়ের এই ক্যাম্পিং ডে কালিম্পং হোমস্টে তোমাদের কিন্তু একটা পিওর এথনিক হোমস্টের ফিল দেবে। এখানে আমি কুকার খুলতে পারছি না, আটকে গেছি। ভাই কি করে মেয়েরাই কাজ করে, যাই হোক হয়েছে। সো রাতের খাবার কোনো রকম একটু খেয়ে নিতে হবে। দিদি অলরেডি আমাদের খাবার খেতে বলেছিল 8টার সময়। রাতেরবেলার ভাত, ডাল, একটা সয়াবিনের সবজি রয়েছে, আর তার সঙ্গে পাহাড়ি চিকেন। সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর সানরাইজ দেখেছি, আর আমার এই হোমস্টের উল্টো দিকে রয়েছে লোলেগাঁওয়ের পাহাড়, সেটাও কিন্তু ভোরবেলা খুব সুন্দর লাগছিল। তো এই মুহূর্তে আমি বসে আছি
মিস্টার ডি DK কে রায়। রায়, यस डी के রায়, দিনেশ কুমার রায়ের সাথে। तो ये घर मेरा पिताजी का बनाया हुआ है। ये करीब करीब अभी आप अनुभव कीजिए कि मैं अभी 70 इयर्स रन कर रहा हूँ। तो आप सोचिए 70 इयर्स का मैं बन गया तो ये घर कब का है। ওনার বাবা ব্রিটিশ গোর্খা রেজিমেন্টে ছিলেন। हाँ, ये 1947 में जब इंडिया का पार्टीशन हुआ था तो ब्रिटिश आर्मी ने ब्रिटिश ने 4 प्लाटून को लिया था उन लोगों ने आउट ऑफ 10। तो 4 प्लाटून से ब्रिटिश ले गया था। उस प्लाटून में हमारा पिताजी भी था। तो उस समय हमारा पिताजी लोग को गवर्नमेंट ऑफ इंडिया ने ऑप्शन दिया था कि इफ़ यू वांट टू स्टे इन इंडिया आप एक स्टेप पीछे आ जाए, और इफ़ यू वांट टू गो टू ब्रिटिश आर्मी आप एक स्टेप आगे चला जाए। तो मेरा पिताजी ने चाहा यार इतना वर्ष तक तो ब्रिटिश का सर्विस किया, पूरा देश अभी देश के लिए करेंगे। तो वो बैक हो गया। हमारे पिताजी के साथ में दूसरा भी हुआ, तो इन लोग ने बैक हुआ। फिर जाकर उन लोगों ने फर्स्ट GR रेजिमेंट बनाया। अच्छा तो फर्स्ट 11 GR गोरखा जो होता है अच्छा वो रेजिमेंट हमारे पिताजी ने बनाया था, हैदराबाद में बनाया था वो चीज़। तब से हमारा पिताजी अच्छा ब्रिटिश होकर इंडिया के लिए काम कर रहा है। अभी रिटायर होकर भी अभी तो एक्सपायर हो गया है। 2012 में हुआ था एक्सपायर हो गया। अरूप जी देखिए, ये घर है ना, ये टोटली लोकल मेटल से बना हुआ है। इसी मिट्टी, ये आपको अच्छा से देखिएगा, ये यहीं का मिट्टी है। ये मिट्टी का ईंटा बना है, ये भी रॉ ईंटा है, और यही ईंटा से बना हुआ घर है। तो इससे पहले तो यहाँ पर ब्रिक्स नहीं मिलता था ना। ये आप इसको अच्छा से अंदर से देखेंगे तो 18 इंच का वाल है। 8 इंच 18 इंच अच्छा 18 इंच मतलब 1.5 फीट का थिकनेस इतना है। फिर बाहर से प्लास्टर कराया, भीतर से प्लास्टर किया, तो अब 20 इंचेस का थिकनेस है इसका। तो आप इसको अंदर जाएंगे तो ये मड के विशेष है ना, आपको ज़्यादा हीट भी नहीं देता। आपको आप जाएंगे तो फील करेंगे आप, इस लुक्स लाइक AC ऑल्सो। तो हम चाहते हैं आप लोग आइए, घूमिए, बैठिए और इसको भी इंजॉय कीजिए, क्योंकि ये ऐसा बहुत रेयर घर है। आप देखेंगे ना होल कालिम्पोंग में बहुत कम मिलेगा घर इसका। এই পুদুম গ্রামটা শিলিগুড়ি থেকে বিভিন্ন রাস্তা দিয়ে আসা যায়। তুমি চাইলে বাগরাকোট হয়ে লোলেগাঁও হয়ে আমাদের মতন আসতে পারো, অথবা তোমরা সেবক রোড মানে NH10 দিয়ে কালিম্পং হয়ে আসতে পারো, আবার গরুবাথান হয়ে লাভা হয়েও আসতে পারো, আবার পানবুদারা হয়ে সামথার হয়েও আসতে পারো। সো এটা এই পুদুম ভিলেজটা এমন একটা সেন্ট্রাল পজিশনে যেখান থেকে লাভা, ঋষভ, ডেলো, কালিম্পং, লোলেগাঁও, চারখোল, চুইখিম সবই মোটামুটি 15 কিলোমিটারের মধ্যে। ফাইনালি ইটস টাইম ফর ব্রেকফাস্ট। পুরি আর সবজি রয়েছে আলু জিরার সবজি, আমার খুব ফেভারিট এই সবজিটা। তো বন্ধুরা, এই ছিল আমার অফবিট কালিম্পংয়ে পুডুংয়ের গল্প। এই মাড হাউসে থাকতে দারুণ লাগলো, এবং এই শান্ত নিরিবিলি পরিবেশে, ঠিক যেরকম পরিবেশ আমার পছন্দ। দেখো, পাহাড় এখন ম্যাক্সিমাম জায়গাতে কমার্শিয়ালাইজ হয়ে গেছে, তার মধ্যে এই অফবিটগুলো যেগুলো একদম শান্ত নিরিবিলি, একদম পাহাড়ি গ্রামের কোলের মধ্যে অবস্থিত, সেগুলো এমনিতেই খুব ভালো লাগে। আর আমি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো নেক্সট টাইম যখন তোমরা অফবিট কালিম্পংয়ের দিকে লাভা, লোলেগাঁও, ঋষভ, টেলো, রামধুরা, দারাগাঁও এগুলো প্ল্যান করছো, তখন কিন্তু পুডুংটাও একবার ভিজিট করো। এখানে থাকা খাওয়ার জন্য পার নাইট পার ডে 1200 টাকা করে দিতে হয়, যেটা আমার মনে হয় খুবই সস্তা। আর এই পুরো বাড়িটাতে টোটাল 3টে রুম আছে, আর এখানে একসাথে 9 জন থাকতে পারবে। তো যদি এই জায়গাটা ভালো লাগে, যদি এই প্রপার্টিটা তোমাদের পছন্দ হয়, যদি মনে হয় যে এর মধ্যে একটা এথনিক ফিল আছে, এর মধ্যে একটা পুরনো মাটির গন্ধ আছে, পাহাড়ের মধ্যে, বিশেষ করে কালিম্পংয়ের পাহাড়ে যদি একটা মাড হাউসে এক রাত কাটাতে চাও, তাহলে কিন্তু দিস ক্যাম্পিং ডে কালিম্পং ক্যান বি ইয়োর পারফেক্ট চয়েস। ভালো থাকো।